আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পুরো ১ সপ্তাহের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চাকরির ডাক ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় পদের নাম, পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা কি কি এগুলোই আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল সার্কুলারগুলো দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন ৫ই জুলাই ২০২৪ রোজ শুক্রবার, সাপ্তাহিক চাকরির সংবাদ। লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা এই মূল মন্ত্র নিয়েই প্রতি সপ্তাহে এই চাকরির সংবাদটি প্রকাশ করে থাকে। প্রথমেই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেটা হলো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, পদ সংখ্যা ১৬৩ জন। এখানে পদের নাম জুনিয়র হিসাব সহকারী, ৫ জনকে নিয়োগ দেবে এবং শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিবিএ, বিএসসি সম্মানের ডিগ্রি লাগবে এই শিক্ষাগত যোগ্যতা। দ্বিতীয় নাম্বারে যে পদটি রয়েছে সেটা হলো জুনিয়র প্রশাসনিক সহকারী, ৪ জন নিয়োগ দিবে। এখানে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এবং ৩ নাম্বারে যে পদ রয়েছে সেটা হলো কারিগরি সহায়ক, ১৫০ জনকে নিয়োগ দেবে। এখানে ইলেকট্রনিক ওয়ার্কস, ইলেকট্রনিক মেইনটেন্যান্স ওয়ার্কস এ সম্বন্ধে ডিপ্লোমাধারী হতে হবে, তাহলেই আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। পরের ৪ নাম্বার যে পদটি রয়েছে সেটা হলো অফিস সহায়ক, বেতন স্কেল ১৪,৫০০ টাকা, ৪ জনকে নিয়োগ দেবে। এখানে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন। আর কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত নিচে উল্লেখ করা আছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটি লম্বা হবে এই জন্য আমি আলোচনা করতেছি না। পরবর্তীতে যে সার্কুলারটি রয়েছে সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড, পদ সংখ্যা ৪৩ জন। এখানে পদের নাম অফিস সহায়ক, ৪৩ জনকে নিয়োগ দিবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে ৮,২৫০ হতে ২০,০১০ টাকা মূল বেতন। এখানেও আপনাদের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবেন এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখে নেবেন। ৩ নাম্বার যে সার্কুলারটি প্রকাশ করেছে সেটা হলো বাংলাদেশ রেলওয়ে নিয়োগ, পদ সংখ্যা ৩৩৮ জন। এটা আমার ইউটিউব চ্যানেলের গেলেই আলাদা করে একটা ভিডিও আছে, এটা চাইলে দেখে নিতে পারেন। প্রথম পদটি ট্রেন এক্সামিনার, ৪৫ জনকে নিয়োগ দেবে। অবশ্যই দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ২ নম্বর ট্রেন কন্ট্রোলার, ২৭ জনকে নিয়োগ দেবে। যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ৩ নম্বর ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এখানে ১৮ জনকে নিয়োগ দেবে। এখানেও একই শিক্ষাগত যোগ্যতা লাগবে, স্নাতক পাস। ট্রেড অ্যাপ্রেন্টিস ২৪৮ জনকে নিয়োগ দেবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস বা এসএসসি পাস হতে হবে। এখানে বিস্তারিত উল্লেখ করা আছে আর কি কি শর্তাবলী, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে আছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, পদ সংখ্যা ২৫ জন। বিসিএসআর পোস্ট ডক্টরাল ফেলোশিপ, এখানে ৩ জনকে নিয়োগ দিবে। এখানে বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে, তাহলে আপনারা এই পদটাতে আবেদন করতে পারবেন। এখানে বেতন ৫৫,০০০ টাকা ধরা হয়েছে। এরপরে ২ নম্বরে যেটা রয়েছে পদের নাম ডক্টর কুদরতে খুদা ডক্টরাল ফেলোশিপ, বিষয়ে কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি 1, মাইক্রো বায়োলজি, ৬ জনকে নিয়োগ দিবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রির নিবন্ধন থাকতে হবে। ৩ নম্বরে যেটা আছে প্রফেসর নুরুল আফসার খান, পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপি, বিষয় কেমিস্ট্রি অ্যাপ্লাইড, ৭ জনকে নিয়োগ দেবে। সংশ্লিষ্ট বিষয়ে এমফিল, এমএস ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো সময় তৃতীয় বিভাগে পাশ করেনি এমন প্রার্থীকেই লাগবে। এখানে এরপরের সার্কুলারটি রয়েছে সেটা হলো জেলা প্রশাসক গাজীপুর, পদ সংখ্যা ৫৩ জন। ৫৩ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসক গাজীপুরে। এখানে অফিস সহায়ক নেবে ২৬ জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। নিরাপত্তার প্রহরী নেবে ৮ জন, অবশ্যই এসএসসি পাস হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নেবে ৯ জন, এটা জিএসসি পাস হলে হবে। এবং সার্কিট হাউস গাজীপুর বাবুর্চি নিয়োগ দিবে ২ জন, জিএসসি পাস। সহকারী বাবুর্চি নেবে ১ জন, জিএসসি পাস। বেয়ারার নেবে ৪ জন, এটাও মাধ্যমিক পাস। নিরাপত্তার প্রহরী নেবে ১ জন, মাধ্যমিক পাস। পরিচ্ছন্নতা কর্মী নেবে ১ জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস। মালি নেবে ৮ম শ্রেণী পাস। এরপরের সার্কুলারটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, হ্যাঁ জিএসসি পাস, এটা সমস্যা নেই। মালি তো জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস, এটা আমি পড়েছি। এরপরে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, পদ সংখ্যা ৬ জন। এখানে পদের নাম সহকারী ক্যাশিয়ার, মহিলা, ১৮,৩০০ হতে ৪৬,২৪০ টাকা মূল বেতন এবং ৬ জনকে নিয়োগ দেবে। এখানে শিক্ষাগত যোগ্যতায় এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা জিপিএ 5 এর মধ্যেও
3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজিতে 20 এবং 30 শব্দের টাইপ গতি থাকতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে জমানত দিতে হবে 2 লক্ষ টাকা। এরপরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা, পদ সংখ্যা 10 জনকে নিয়োগ দেবে। ব্রেঞ্চ সহকারী নেবে 6 জন। এখানে 9,300 হতে 22,490 টাকা মূল বেতন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 2 নম্বর কপিস্ট, এখানেও বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা। 4 জনকে নিয়োগ দেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা ও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা 2 ও 3, 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে বাংলাদেশ মহিলা উন্নয়ন কেন্দ্র এ নিয়োগ। মোট পদ সংখ্যা 1956, মানে 1956 জনকে নিয়োগ দেবে। এখানে পদের নাম জেলা ব্যবস্থাপক, উপজেলা ব্যবস্থাপক, কেন্দ্র পরিচালক, মনিটরিং, ক্রেডিট অফিসার, পরিবার পরিচালক পরিদর্শক, অফিস সহকারী, ইউনিয়ন পরিদর্শক, মাঠ কর্মী। এই সার্কুলারটি আমি প্রত্যেক সাপ্তাহিক চাকরিতেই পাই থাকি, এটা মনে হয় ভুয়া। আপনারা খোঁজখবর নিয়ে অবশ্যই আবেদন করবেন। এরপরে আছে জিপি এবং 4G নেটওয়ার্কের নিয়োগ। মোট পদ সংখ্যা 728 জন। এখানে এরিয়া ম্যানেজার, অডিট অফিসার, ইনচার্জ অফিসার, টাওয়ার সুপারভাইজার, সিকিউরিটি গার্ড। এখানে মোট 728 জনকে নিয়োগ দেবে এবং 8ম শ্রেণী পাস হতে BA পাস পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনারা নিজ নিজ যোগ্যতা অনুযায়ী পদটিতে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু উল্লেখ করা আছে। বেতন 18,500 হতে 37,550 টাকা পর্যন্ত আছে। এরপরে আছে দীপ্ত সীমান্ত চাকরি। পদ সংখ্যা 13 জন, মানে বিজিবিতে চাকরি। এখানে পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, এবং বাস হেল্পার নেবে 1 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, মানে SSC পাস হলে আপনারা আবেদন করবেন। ক্লাস অ্যাটেন্ডেন্ট নেবে 1 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস। জুনিয়র শিক্ষক নেবে 6 জন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও সম্মানসহ BSc এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে। স্পিড ও ল্যাঙ্গুয়েজ নেবে থেরাপিস্ট নেবে 1 জন, ইংলিশ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস হতে হবে। অকুপেশনাল থেরাপিস্ট নেবে 2 জন, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক উত্তর থাকতে হবে। 1 নম্বর পদটি সাইকোলজিস্ট, 1 জনকে নিয়োগ দেবে, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল কৃতক লাইসেন্সপ্রাপ্ত। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন। এরপরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে পদ সংখ্যা 14 জন, 14 জনকে নিয়োগ দেবে। পদের নাম সহকারী প্রকৌশলী মেকানিক্যাল এবং সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক। এখানে 7 জন এবং 7 জন করে 14 জন লোক নিয়োগ দিবে। এরপরে কৃষি মন্ত্রণালয়ের অধীনে চাকরি। পদ সংখ্যা 13 জনকে নিয়োগ দেবে। বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে 12 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে 1 জন। এখানে BSSC কৃষি বিষয়ে BSc থাকতে হবে এবং এটাতেও BSc কৃষি, BSc টেকনোলজি সম্পর্কে মানে পড়াশোনা থাকতে হবে, তাহলে আপনারা অগ্রাধিকার পাবেন। এরপরে আছে ন্যাশনাল টিউবস লিমিটেড। পদ সংখ্যা 36 জন। এখানে সাহায্যকারী, অফিস সহায়ক, জুনিয়র অফিসার, উপসহকারী, এই পদটিতে 36 জনকে নিয়োগ দিবে। এরপরে যে সার্কুলারটি রয়েছে সেটা হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পদ সংখ্যা 13 জন। এখানে বিভিন্ন পদ আছে। বরিশাল পল্লী বিদ্যালয় সমিতিতে নেবে 7 জন লোক। এরপরে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ। পদ সংখ্যা 8 জন। অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, গাড়ি চালক, ক্যাশিয়ার, ফটোগ্রাফার। এখানে মাধ্যমিক পাস হতে স্নাতক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠায় আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পদ সংখ্যা 12 জন। এরপরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। পদ সংখ্যা 4 জন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পদ সংখ্যা 4 জনকে নিয়োগ দিবে। এরপরে আছে এক নজরে জব সম্পাদক, একটু পরে পড়তেছি। এরপরে বিকাশ গ্রুপের চাকরি আছে। গণ বিশ্ববিদ্যালয়ের চাকরি। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্চ, ঢাকা সিটি কলেজে পদ সংখ্যা 8 জনকে নিয়োগ দিবে। এখানে পদের নাম উল্লেখ করা আছে, আপনারা দেখে নেবেন। BIISS এর চাকরি। পদ সংখ্যা 3 জনকে নিয়োগ দিবে। ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ দিবে। এবং নিচে আমি একটু যাই, জেলা বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দিবে। জেলা জজের কার্যালয় নেত্রকোনা। পদ সংখ্যা 2 জনকে নিয়োগ দিবে। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়োগ দিবে। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিবে। এরপরে আছে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড। পদ সংখ্যা 20 জনকে নিয়োগ দিবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি। পদ সংখ্যা 10 জনকে নিয়োগ দিবে। আপনারা এই পদগুলোতে আপনারা যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। এরপর আমি সংক্ষিপ্ত আকারে সাইটের কোম্পানিগুলো একটু নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। সেটা হলো, জুম করে নেই, আগরা লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানিতে নিয়োগ দিবে। কর্ণফুলী গ্রুপ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডে নিয়োগ, আরএফএল গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি, এসআই মোটরস লিমিটেডে নিয়োগ, তারপরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ, আরও পলমল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, প্রাণ আরএফএল গ্রুপ, এস আলম গ্রুপ, সজীব গ্রুপ, ব্রাক ইউনিভার্সিটি, এনআরবিসি ব্যাংক পিএলসি তে নিয়োগ দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।